আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন এসসি একটন বাংলা ইউটিউব চ্যানেল। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো বা দেখাবো সেটা হচ্ছে কত সিএফটি ফ্রিজের জন্য কত এইচপি বা কত ওয়াটের কম্প্রেসার মোটর প্রয়োজন, অর্থাৎ একটা ফ্রিজের জন্য কত এইচপি বা কত ওয়াটের একটা মোটর প্রয়োজন। অর্থাৎ আমরা অনেকে এইচপি জানি, ওয়াট জানি না, বা ওয়াট জানি এইচপি জানি না। অর্থাৎ আজকে আমি দুইটাই দেখাবো যে কত এইচপি সমান ওয়াট, বা কত সিএফটি ফ্রিজের জন্য কত এইচপি লাগবে, কত ওয়াটের কম্প্রেসার লাগবে। অনেকে আমরা ওয়াট দেখি যে এত ওয়াট, কিন্তু এইচপি জানি না। দোকানে গেলে বলে কত এইচপির কম্প্রেসার, টেকনিশিয়ান বলে যে এত ওয়াটের কম্প্রেসার বা 160 ওয়াটের কম্প্রেসার বলে দেয়। দোকানে গেলে দেখা যায় যে বলা লাগে ভাই কত ওয়াট এইচপি কম্প্রেসার লাগবে। তো ওই ক্ষেত্রে আমরা একটা দ্বিধাবোধ করি। তা আজকে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। প্রথমে আমরা চলে যাচ্ছি ফ্রিজের সিএফটি, অর্থাৎ ফ্রিজের সিএফটি হচ্ছে 7.5 সিএফটি, কম্প্রেসার হচ্ছে 1/10 এইচপির লাগবে, অর্থাৎ হর্স পাওয়ার। আর কম্প্রেসার ওয়াট হচ্ছে 76 থেকে 90 ওয়াটের মধ্যে লাগবে। 7.5 সিএফটি ফ্রিজের জন্য 76 থেকে 90 ওয়াটের কম্প্রেসার এবং 1/10 এইচপি কম্প্রেসার লাগবে। এর সহজ হিসাব করে দিয়েছে আপনাদের জন্য। 7.5 সিএফটির জন্য 1/10 এইচপির কম্প্রেসার এবং 76 থেকে 90 ওয়াটের মধ্যে কম্প্রেসার আনলেই হবে। এরপরে দ্বিতীয়টা হচ্ছে 8.5 সিএফটি ফ্রিজ, অর্থাৎ ফ্রিজের যে সাইজ সেটা হচ্ছে 8.5। কম্প্রেসারের এইচপি হচ্ছে 1/10 এইচপি, আর কম্প্রেসারের যে ওয়াটটা লাগবে এটা হচ্ছে 86 থেকে 110 ওয়াট, অর্থাৎ 86 থেকে 110 ওয়াটের একটি কম্প্রেসার হলেই কিন্তু আপনি 8.5 সিএফটিতে লাগাতে পারবেন। তবে একটা কথা বলে রাখি, যদি ফ্রিজের কন্ডেন্সার এবং কিক চেম্বার তৈরি করে, ওই ক্ষেত্রে কিন্তু এই কম্প্রেসারের ওয়াটটা মিলবে না। অর্থাৎ ওই যেভাবে তৈরি করবে ওর উপরে নির্ভর করে বানাতে হবে বা তৈরি করতে হবে, ওই হিসাবে কম্প্রেসার লাগাতে হবে। এরপরে যেটা সেটা হচ্ছে যে 9.5 সিএফটি যে ফ্রিজটা, অর্থাৎ 9.5 সিএফটি, ওটার কম্প্রেসারের এইচপি হচ্ছে 1/6 এইচপি এবং কম্প্রেসারের ওয়াট হচ্ছে 100 থেকে 140। অর্থাৎ 9.5 সিএফটির জন্য 100 থেকে 140 ওয়াটের মধ্যে কম্প্রেসার লাগালে হবে। আপনি 130, 35, 40 এরকম লাগাতে পারেন। এখানে এইচপি দিয়ে কম্প্রেসার ওয়াট বের করা হয়েছে, ওই কারণে ডিস্টেন্সটা অনেক, 100 থেকে 140, কারণ এইচপির সাথে ওয়াটের মিল একটু 19-20 হয়, এই কারণে একটু ডিস্টেন্স বেশি করে দেওয়া হয়েছে। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার 10.5 সিএফটি, অর্থাৎ 10.5 সিএফটি ফ্রিজের জন্য কম্প্রেসারের এইচপি লাগবে হচ্ছে 1/5 এইচপি, 1/5 এইচপি লাগবে এবং কম্প্রেসারের ওয়াটটা হচ্ছে 135 থেকে 145 ওয়াট। অর্থাৎ 10.5 সিএফটি ফ্রিজের জন্য 135 থেকে 145 ওয়াটের একটি কম্প্রেসার প্রয়োজন এবং 1/5 এইচপি। দোকানে যায় বলবেন 1/5 এইচপি, তাইলেই হবে। এরপরে যেটা সেটা হচ্ছে যে ফ্রিজের সিএফটি 11.5, অর্থাৎ 11.5 সিএফটি ফ্রিজের জন্য কম্প্রেসারের এইচপি প্রয়োজন হচ্ছে 1/4 এইচপি, অর্থাৎ যত এইচপি কমে আসতেছে সংখ্যা তত কম্প্রেসার বড়। ধরেন 1/10 সবচেয়ে ছোটো এবং এটা দেখাচ্ছে 1/4, এটা একটু বড়। কম্প্রেসারের ওয়াট হচ্ছে 140 থেকে 165 ওয়াট, অর্থাৎ 10.5 সিএফটির জন্য একটা কম্প্রেসার প্রয়োজন 140 থেকে 165। আপনাদের এটা খেয়াল রাখতে হবে, যত এইচপি কমে আসবে তত কম্প্রেসার সাইজ বড় হবে। অর্থাৎ 1/10 হচ্ছে সবচেয়ে ছোটো এবং যদি 1/2 হয় তাহলে হবে সবচেয়ে বড়, এরকম আর কি। এরপরে যেটা সেটা হচ্ছে যে 12.5 সিএফটি ফ্রিজ, 12.5 সিএফটির জন্য 1/3 এইচপি কম্প্রেসার প্রয়োজন এবং কম্প্রেসারের ওয়াট হচ্ছে 160 থেকে 210 ওয়াটের মধ্যে প্রয়োজন। আপনি 12.5 সিএফটির জন্য 160 থেকে 210 ওয়াটের মধ্যে যে কোনো এক সাইজের কম্প্রেসার লাগাতে পারেন। 210 বা 220, 180 বা 200 এরকম লাগাতে পারেন। এরপরে যেটা সেটা হচ্ছে যে 135 সিএফটি হচ্ছে 13.5 সিএফটি ফ্রিজের 13.5 সিএফটির জন্য কম্প্রেসার প্রয়োজন 1/2 এইচপি, অর্থাৎ সবচেয়ে বড়। এটার কম্প্রেসারের ওয়াট হচ্ছে 200 থেকে 350 প্লাস, অর্থাৎ এটার ওয়াটটা এরকম একটু মেলাই ডিস্টেন্স হয় 1/2 সাইজ, কারণ বিভিন্ন মডেল অনুযায়ী হচ্ছে এইচপি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি একটু ভালো লাগে তো একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটি লাইক দিয়ে পাশে থাকবেন। যদি ভিডিওর ভিতর কোনো কিছু না বুঝতে পারেন কমেন্ট করুন, আপনার কমেন্টের উত্তর দেবো ইনশাআল্লাহ।